বাহ। ডুয়ার্স তো সবাই গেছেন। ডুয়ার্সের রানী কাকে বলা হয় জানেন? ডুয়ার্সের রানী হলো জয়ন্তী। আর জয়ন্তী হলো জয়ন্তী পাহাড় নদী নিয়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম, যার নাম জয়ন্তী। তো আজকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি জয়ন্তীর উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুম্পা রাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ডুয়ার্স ভ্রমণের একটা ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমরা যাব জয়ন্তী পাহাড়ে। জয়ন্তী পাহাড় নদী দিয়ে ঘেরা সুন্দর একটা প্রকৃতির মাঝে ডুয়ার্সের রানী। সেই রানীকে না দেখে কি ফিরতে পারি? আর আমি বাড়িতে এসেছি, আমার বাড়ি কোচবিহার। আর কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে আলিপুর ডিস্ট্রিক্ট কিন্তু বেশি দূরত্ব নয়। তাই ভাবলাম আমাদের সেই রানীকে চোখে না দেখে যাই কি করে। তো চলুন বন্ধুরা, আজকে সেই জয়ন্তী পাহাড়ের সুন্দর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। জয়ন্তী একটি পর্যটন কেন্দ্র, যা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার মহকুমার কুমারগ্রাম সিডি ব্লকে অবস্থিত। এটি ভারত ও ভুটানের সীমান্তে অবস্থিত। এটি ডুয়ার্সের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যা তার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় বন্যজীবনের জন্য পরিচিত। জয়ন্তী নদী ডুয়ার্সের মনোমুগ্ধকর অঞ্চলে অবস্থিত, এমন একটি জায়গা যেখানে প্রকৃতির কবিতা জীবন্ত হয়। সবুজ চা বাগান, ঘন বন এবং তিস্তা নদীর প্রশান্তিময় সুরে ঘেরা। এটি এমন একটি গন্তব্য যে আপনি ডুয়ার্স গেলে এখানে না দেখে ফিরতেই পারবেন না, সে আপনি যেখান থেকেই যান না কেন। ডুয়ার্স গেলে আপনার জয়ন্তীতে পা রাখতেই হবে। তো আরও অনেক গল্প, অনেক কথা হবে। এবার আমরা বনবনানীর মাঝখান দিয়ে একটু চলেই যাই। তো আমরা কিন্তু বক্সা টাইগার রিজার্ভে চলে এসেছি। আর এখান থেকে আরও কিছু দূর যাওয়ার পরে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যায়, একটা বক্সা একটা জয়ন্তী। তো এখান থেকে কিন্তু এন্ট্রি করে আমরা ঢুকে যাচ্ছি। এরকম ফরেস্টের মধ্য দিয়ে রাস্তা শুনশান, ভাবলে কিন্তু গায়ের মধ্যে একটু কাঁটা দিয়ে ওঠে। কয়েকশো কিলোমিটারের মধ্যে কিন্তু কোনো ঘরবাড়ি নেই, শুধু জঙ্গলের পর জঙ্গল। জঙ্গলের বুক চেড়ে বয়ে গেছে রাস্তা, আর সেই রাস্তা ধরেই কিন্তু যেতে হয়। আর এখানে কিন্তু অনেক জন্তু জানোয়ারের দেখাও কিন্তু মিলে যায়, ভাগ্য ভালো থাকলে। তবে আমরা কিন্তু দেখতে পারিনি, দেখেছি শুধু কিছু জংলি বানর। আর অনেক দূরে গিয়ে দেখেছিলাম একটা গন্ডার। তো গন্ডার দেখে আর আমরা কিন্তু ক্যামেরাবন্দি করিনি। আর ফেরার পথে তো আরও ভয়ে ভয়ে চলে এসেছি। যদিও একটু লোক যাওয়া আসা করে, কিন্তু এমনি তো সাধারণ রাস্তাঘাটের মতো তো আর জঙ্গলের রাস্তাগুলো হয় না, তো একটু ফাঁকাই থাকে। তার জন্য কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল, যদি লেপার্ড এসে হানা দেয়। তো বক্সা পাহাড় যেটা, সেটা কিন্তু অন্য রাস্তায় ঢুকে গেল। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর এটার বাঁ দিক থেকে ইউটার্ন হয়ে ঘুরে গেছে বক্সা পাহাড়ের দিকে। তো আমার বাড়ি যেখানে, বাড়ি তো এখানে, আমরা হোমস্টে করব না, তাই আজকে আমরা জয়ন্তী পাহাড় আর জয়ন্তী ঘুরেই চলে আসব। তো চলুন বন্ধুরা, আগে আমরা সেই গন্তব্যে যাই, তারপর আপনাদের সাথে আবার গল্প হবে। ফ্রেন্ডস, আমরা ঢুকে গেছি জয়ন্তীতে। আর এই তো জয়ন্তী পাহাড়ে এসে গেছি। আর এটা হলো জয়ন্তী নদী। তো নদীটায় এখন জল নেই, নদী পুরো নুড়িকা করে ভর্তি হয়ে আছে। আর এখানে কোনো জল নেই, তবে পাহাড়ের উপরে আছে মহাকাল মন্দির। তো সেখানে আমরা আর যেতে পারবো না, কারণ আমাদের আসতেই দেরি হয়েছে। দেখো কি সুন্দর লাগছে। তাই বক্সা টাইগার রিজার্ভ ইস্ট। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার থেকে ৩৭ কিলোমিটার দূরে পাহাড়, জঙ্গল আর মাছ দিয়ে বয়ে চলা নদী জয়ন্তী। এই সব
কিছু নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রাম। এখান থেকে অনেক পথ অতিক্রম করে পৌঁছতে হয় সতীর 21তম পীঠ জয়ন্তীতে। জয়ন্তী এই স্থানটির উত্তরে দার্জিলিং ও দক্ষিণে গাঙ্গেয় সমভূমি এবং মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে গেছে তিস্তা তোরসা। এরই অববাহিকায় জয়ন্তী অবস্থিত। পাহাড় জঙ্গলের রাস্তা পেরিয়ে ট্রেকিং করে পৌঁছতে হয় মহাকালের মন্দিরে, যেখানে বাঘ ভালুক সহ অনেক জন্তুর দেখা পাওয়া যেতে পারে। সমতল থেকে প্রায় 3000 ফুট উঁচুতে জঙ্গল আর পাহাড়ে ঢাকা ভারত ও ভুটান সীমান্তে ভুটানের মহাকাল পাহাড়ের উপর এই মহাকাল মন্দির অবস্থিত। রহস্যময় জঙ্গলে ঘেরা পাহাড়ের চূড়ায় 3টি গুহা অবস্থিত। এই 3টি গুহা মন্দিরকে একত্রে মহাকাল মন্দির বলা হয়। প্রথম গুহায় রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দ্বিতীয়টিতে বাবা ভোলানাথ ও তৃতীয় গুহায় আছে মা মহাকালী। চুনা পাথরের পাহাড়ের উপর এই গুহা প্রকৃতির সৃষ্টি। গুহায় নানা দিক থেকে জল বেয়ে পড়ছে। হাজার হাজার বছর ধরে চুনার জল পড়ে গুহায় সৃষ্টি হয়েছে নানা আশ্চর্য দৃশ্যের, যেগুলি দেখতে জলের ফোঁটার মতো, অথচ এইগুলি কঠিন প্রস্তরীভূত। জয়ন্তীতে এসে ভালো লাগছে? খুব ভালো লাগছে। কি দেখলা এখানে? ওই পাথর দেখলাম, পাহাড় দেখলাম, দেখতে খুব মজা লাগলো। দেখো মার মজা লাগলো। মা মানে বয়স হয়ে গেল আমাদের ডুয়ার্সে, নর্থ বেঙ্গলে থেকে। জয়ন্তী কেন, মা কোনো পাহাড়ই দেখেনি, মানে ডুয়ার্সের যেসব জায়গাগুলো আছে মা কিছুই দেখেনি। মা খালি বাড়ি ঘর সংসার সামলানো, এই তো এগুলোই করেছে। তাই আজকে মাকে নিয়ে এসে আমি খুব হ্যাপি। হঠাৎ গল্প করতে করতে আমার হাজব্যান্ড বলল যে মহাকাল জয়ন্তীতে যখন এসেছি, মহাকালের কাছে নদীতে একটু জল আছে, চলো ওখান থেকে অল্প সময়ের মধ্যেই ঘুরে আসি। আর এই যেই কথা সেই কাজ, আমরা কিন্তু ওখান থেকে আবার সাফারি বুক করে, কারণ অটো আর ভেতরে ঢুকতে দেয় না, ওখান থেকে সাফারি বুক করে সোজা চলে এসেছিলাম মহাকালের উদ্দেশ্যে। কিন্তু মহাকাল বাবার গুহার উপরে, পাহাড়ের গুহায় মহাকাল মন্দির অবস্থিত, কিন্তু আমরা সেখানে উঠতে পারিনি। তাই আমরা এই অসাধারণ দৃশ্য নিচ থেকে দেখেই উপভোগ করে চলে গেলাম। আর আপনারা যদি সেই মহাকালে উঠতে চান, অবশ্যই যাদের বুকে প্রচণ্ড জোর আছে তারাই কিন্তু যাবেন, নইলে যে কোনো লোক কিন্তু ওখান থেকে ওই গুহার ভেতরে ঢুকতে পারবে না, হার্ট অ্যাটাক করে যাবে। যাদের হার্ট দুর্বল তারা কিন্তু যাবেন না, কারণ পাহাড়ের খাড়া সিঁড়ির উপর দিয়ে মহাকাল মন্দির অবস্থিত, আর ওটা পাহাড়ের গুহার মধ্যে অবস্থিত, যার জন্য হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। আর সেখানে কিন্তু সারাক্ষণ প্রদীপ জ্বলে, অন্ধকার, পুরো টর্চ লাইট মোমবাতির বাতি দিয়ে পুজো দিতে হয়। আর একদম খাড়া সিঁড়ি, আর ছোট বাচ্চা নিয়ে আমি মনে করি সেখানে না যাওয়াই ভালো। তবে আপনারা সেই পাহাড়ের নিচ অবধি গিয়ে ঝর্ণা, নুড়ি কাকড়ে ভরা জল, নদী, পাহাড়, এগুলো আপনারা দেখে ছবি তুলে, পাখির কলরব, ঝর্ণার কলকলো জল, তো এগুলো দেখেই আপনারা উপভোগ করে চলে আসবেন। আর যদি আপনারা সেই মহাকাল মন্দিরের দিকে উঠতে চান, এই যে আমি কিন্তু সিঁড়ি অবধি অনেকটা চলে গেছিলাম আমরা, আর ওখানে কোনো কথা শোনা যাচ্ছিল না, এত জলের শব্দ, যার জন্য ভয়েস ওভারটা আমার পরে দিতে হচ্ছে। তো আমার হাজব্যান্ড অনেক কষ্টে ভিডিওটুকু করেছে, আর আমি তো ওখানে ক্যামেরা বের করতেই সাহস পাইনি, কারণ বাঁশের মাচা পাতা ওখানে যাব না ভিডিও করব। তবু ওর বাবা একটু করেছে বলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আর ওখানে রয়েছে ছোট মহাকাল নিচে, যারা একদম পাহাড়ের চূড়ায় উঠতে পারে না তারা কিন্তু ছোট মহাকালও দর্শন করে। আর ছোট মহাকালটাও কিন্তু অনেকটা পাহাড়ের উপরে, আর বড় মহাকাল যেটা, সেটা কিন্তু ভাবাই যায় না, প্রচণ্ড উঁচু আর খাড়া সিঁড়িগুলো এতটাই ছোট আর চাপা যে পাটা ঠিকমতো ফেলা যায় না। তো আপনারা কিন্তু অবশ্যই সেখানে গেলে টি শার্ট পরে আসবেন, ট্র্যাক প্যান্ট, এবং কি সাথে নেবেন জলের বোতল, ক্যাপ আর একটি লাঠি, কারণ পাহাড়ের গায়ে ওই লাঠিটাকেই সাপোর্ট করে উঠতে হয়। এত রিস্ক নিয়ে আমরা যাইনি। তো আর আমাদের সময়ও ছিল না, যেহেতু আমাদের বাড়ি থেকে বেরোতে অনেকটা সময় লেগেছিল।
তার জন্য এই মহাকালের এই সুন্দর মহাকালে যাওয়ার পথে জয়ন্তীর এই সুন্দর ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর সন্ধে হয়ে এলো, আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর সেই জঙ্গলের পথ ধরেই আবার যেতে যেতে জঙ্গলের মধ্যেই পেয়েছিলাম ভূতনাথের মন্দির। আর সেই ভূতনাথের মন্দিরের ভিডিওটি আমি কিন্তু পার্ট 2-তে দেখাবো, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেল আর অনেক কথা বললাম, অনেক কিছু অজানা কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই জয়ন্তীকে কিন্তু সতীপীঠও বলা হয়, সতীর বাম জঙ্ঘা পড়েছে এই জয়ন্তীতে। তাই এখানে কিন্তু এই 51 সতীপীঠের মধ্যে এই জয়ন্তীও একটা সতীপীঠ। আপনারা ডুয়ার্স এলে অবশ্যই কিন্তু জয়ন্তী ঘুরে যাবেন। আর চলুন এবার অনেক কথা গল্প শেষ করে ভিডিওটিও শেষের পর্যায়ে চলে এসেছি। তো যারা যারা আমার ভিডিওটি শুরুর থেকে লাস্ট অবধি আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি দেখলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর কেউ যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থেকে যাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পার্ট 2 ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর জঙ্গলের মাঝে মূর্তি নদীর পাশে এই ভূতনাথের মন্দিরটি আমরা দর্শন করে প্রণাম করে কিছু ছবি তুলে তারপর কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি ফিরেছি। আর এত দূর এসে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তোলে। চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।